ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহে মদিনা, লাগবে তো কেন সেথায় শাহে মদিনা। মারহাবা বলেন আরো জোরে। এবার বন্ধু, জিকির যখন করেছিলাম, জিকিরের সময় আপনাদেরকে দেখেছি অত্যন্ত দুর্বল রূপে অনেককে জবানটা বন্ধ রেখেছেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন জিকির দুই ভাবে করা যায়। দিকে তাকান, জিকির কয় ভাবে করা যায়? দুই ভাবে করা যায়। একটা হলো জবান আর একটা হলো অন্তর। আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওর চেয়ে উত্তম আর কোনো জিকির হতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার নবী আরো বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো রে মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা যেই কোনো একটা উপাদান থাকে, থাকে কিনা? যেই কোনো বিষয়, যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বোঝার জন্য। আমি কথা বলতে 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 যেমন ধরেন আমার ঠোঁটে থুতু আসলো, কি আসলো, অথবা আমি ঘেমে গেলাম কথা বলতে বলতে, এখন আমি কি করলাম? টিস্যুটা দিয়ে ইউজ করলাম, ব্যবহার করে আমি ফেলে দিলাম, তাই তো? বন্ধু, আমার নবী বলে দিয়েছে মানুষের মনের ঘরে যখন ময়লা জমে মালিকের জিকির যখন করে ওই জিকিরের কারণে মানুষের মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতি ফলটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন